হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে টাইটেল বা থাম্বনেল থেকে তো তোমরা বুঝেই গেছো যে আজকের ভিডিওটা হতে চলেছে হাতিবাগান নিয়ে। কলকাতার এক জনপ্রিয় মার্কেট প্লেস। এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর যাচ্ছি বাগুইহাটি। বাগুইহাটি ফ্লাইওভারের ঠিক সাবওয়ের পাশ থেকে ছাড়ে হচ্ছে অটো উল্টোডাঙার জন্য, আর সেই অটো ধরেই পৌঁছে গেলাম হচ্ছে উল্টোডাঙার মোড়। উল্টোডাঙা ফুটব্রিজের ঠিক যেই দিকে স্টেশন, ওই সাইড থেকে ডিরেক্ট অটো ছাড়ে হাতিবাগানের জন্যে। যদি কেউ সাউথ কলকাতা থেকে আসে তারা মেট্রো করে ডিরেক্ট শ্যামবাজার মেট্রো স্টেশনে নেমে হেঁটে হাতিবাগান পৌঁছে যেতে পারে। আদারওয়াইজ উল্টোডাঙার মোড়ে এসে ঠিক একইভাবে অটো নিয়েও যেতে পারে। আর দেখতে দেখতে পৌঁছে গেলাম হাতিবাগানের মোড়। অটো থেকে নেমে ডান হাতের রাস্তাটা সোজা হাতিবাগানের দিকে যায়, আর রাস্তা ক্রস করতেই দেখতে পেলাম সেই পুরনো দিনের ট্রাম লাইন ধরে আমরাও এগিয়ে পড়লাম হাতিবাগান মার্কেট এক্সপ্লোর করতে। বাজার ঢুকতেই ফার্স্টে নজরে পড়লো এই সুন্দর ছোট্ট ছোট্ট জামাগুলো গোপাল ঠাকুরের জন্য। কি কিউট অ্যান্ড কালারফুল! এর সাথে ছিল ঠাকুরের সাজের প্রচুর জিনিসপত্র, শীতের জামা কাপড়, উল দিয়ে বোনা সোয়েটার, অ্যান্ড ওইদিকে রাখা ছিল ঠাকুরের সজ্জার জিনিস। বাঁ দিকে আরেকটু তাকিয়ে দেখি একটা অরেঞ্জ আর হোয়াইট কালারের কিউট সোয়েটার জামা। দেখে এত ভালো লাগলো মনে হলো তখনই কিনে ফেলি। এছাড়া দেখলাম সুতির জামা কাপড় চলে এসেছে একদম কিউট ফ্লোরাল প্রিন্টে, অ্যান্ড ঠাকুরের আসন সাজানোর জন্য সুন্দর সুন্দর কাপড়। আমি অলরেডি হাতিবাগান মার্কেটে চলে এসেছি। আজকে আমার সাথে আছে হচ্ছে মা। আমরা দুজন বেরিয়েছি এখন হাতিবাগান মার্কেট এক্সপ্লোর করতে। অলরেডি দুটো সুন্দর সুন্দর গোপালের জামা, শীতের জামা, গরমের জামা দেখে ফেলেছি। এখন বাকি দোকানগুলো দেখি কি আছে, চলো আমাদের সাথে। আর একটু এগিয়ে গিয়েই একটা খুব সুন্দর চুড়ির দোকান দেখতে পেলাম। প্রচুর ভ্যারাইটি অফ চুড়ি, অক্সিডাইজ চুড়ি, গোল্ড প্লেটের চুড়ি, রোজ গোল্ডের চুড়ি, যার যেরকম পছন্দ সব কিছু স্যাটিসফাই করার মতন ভ্যারাইটি ছিল দোকানটাতে। এছাড়া ছিল ছোট ছোট বাচ্চাদের জন্য কালারফুল ব্যাঙ্গলসের সেটও। চুড়ির দোকান থেকে এগিয়ে পৌঁছে গেলাম একটা সুন্দর হারের দোকানে। কালারফুল স্টোনসের ওপর এখানে দারুণ জুয়েলারি কালেকশন ছিল। শাড়ি, লেগিংস, কুর্তি, এখন সবাই এইগুলোকে মিক্স অ্যান্ড ম্যাচ করে খুব পরে। পিছন দিকে তাকিয়ে দেখলাম যে একটা লং কালেকশন অফ ইয়াররিংস ছিল। তার মধ্যে থেকে আমার পছন্দ হলো এই সেট অফ ইয়াররিংসটা। মানুষের শেপ ইয়াররিংস, এটা আগে আমি তো কখনো দেখিনি। দামটাও বেশ রিজনেবল ছিল, অনলি 30 টাকা। আরেকটু এগিয়ে দেখি যে ছোট বাচ্চাদের জন্য রিসলেট আছে, তাও আবার কার্টুন ক্যারেক্টার্স দিয়ে। কি কিউট দেখতে! আর এই দেখো আমার হাতে কি সুন্দর দেখতে চুড়িগুলো। এরকম অনেক কালেকশন আছে। এদিকে মা ট্রাই করছিল কিছু বালা, কিন্তু দোকানে শাখা, পলা, বালা, চুড়ি, যার যেরকম দরকার সব কিছু আছে। দাম মাত্র 100 টাকা। হাঁটতে হাঁটতে আমার নজরটা পড়লো এই লাটকানগুলোর ওপরে। কি সুন্দর দেখতে! ভালো করে দোকানটা দেখি তখন বুঝলাম যে এটা অ্যাকচুয়ালি কাপড়ের জরির দোকান। বিভিন্ন কালারের প্যাটার্নসে, বিভিন্ন ভাইব্রেন্ট ডিজাইনস, দারুণ কালেকশন। যারা নাচ করে বা যারা এমব্রয়ডারি কাজ করে তাদের জন্য এই দোকানের কালেকশন একদম অমূল্য। ঘুরতে ঘুরতে আমরা মার্কেটের মাঝামাঝি চলে এসেছি। বাঁ দিকটা হচ্ছে শ্যামবাজার পাঁচমাথা, আর ডান দিকটা ওই মোড়টা যেখানে আমরা অটো থেকে নেমেছিলাম। এখনও প্রচুর দোকান ঘোরা বাকি। রাস্তা ধরে এগোতে এগোতে পৌঁছে গেলাম একটা জুট ব্যাগের দোকানে। যারা অফিস যায় বা কোনো কারণে টিফিন নিয়ে যায় তাদের জন্য এই ব্যাগগুলো বেশ সুন্দর। আমার এই ইয়েলো কালারের ব্যাগটা আর এই ব্লু আর হোয়াইটের ব্যাগটা খুব পছন্দ হলো। সামনের দিকে এগোতে গিয়ে দেখলাম একটা ক্রকারির দোকান। এমনিতেই ক্রকারি দেখলে কিনতে সব কিছু ইচ্ছা করে। কি সুন্দর কালেকশন, কাপস, প্লেটস, আর একটা ইউনিক টাইপের দেখো ফ্লাওয়ার ভাস। আমি এরকম ফ্লাওয়ার ভাস আগে কখনো দেখিনি। সিমিলার ডিজাইনে দেখছি একটা কাপের সেটও আছে। কাপগুলো কি সুন্দর দেখতে লাগছে। হোয়াইট আর ব্লু এর কালার কম্বিনেশনটা বেশ খুলছে। আরও অনেক কিছু ছিল দোকানে, যেরকম এই হট চকলেট খাওয়ার জন্য সুন্দর দেখতে মাগটা, আর এই দেখো হ্যান্ড পেইন্টের একটা স্টোরেজ জায়গা। এতক্ষণ সারা হাতিবাগান মার্কেটে যা যা দেখেছি তার মধ্যে অনেক কিছুই পছন্দ হয়েছে। কয়েকটা জিনিস আমিও কিনে ফেললাম। আমরা ভেবেছিলাম কিছুই শপিং করব না, একটা ফুলদানি কিনে ফেলেছি, কটা দুল কিনে ফেলেছি। এখনো যেটাই দেখছি রাস্তায় সেটাই পছন্দ হচ্ছে। জানি না আলটিমেটলি গিয়ে কটা বাজবে আর কি হবে। এরপরে আমাদের নেক্সট স্টপ ছিল একটা কুশন কাভারের দোকানে। হোয়াইটের ওপর এই ডিফারেন্ট কালারের স্টিচে কালার কম্বিনেশনটা দারুণ দেখতে লাগছে। আর এইখানে আমি আর মাও পছন্দ করতে শুরু করে দিলাম যে আমাদের বাড়ির জন্য যদি কোনো নতুন কুশন কাভার কিনে নেওয়া যায়। আর এরপর কাকু নিয়ে এলো আমাদের জন্য সুন্দর সুন্দর সোফা কাভার্স। এই দেখো যেমনই পিঙ্ক আর হোয়াইটের ওপর নেচার কাভারটা, তারপরে এই হোয়াইট আর ব্লু এর কাভারটা, দুটোই দারুণ। এরপর আমাদের দেখালো কটনের ওপর অ্যাপ্লিকের কাজ করা কাভার। দোকানের কালেকশন খুব ভালো, সবচেয়ে বড় কথা দোকানের লোকজনের ব্যবহারও খুব ভালো।
দোকান হচ্ছে একদম শ্যামবাজার পোস্ট অফিসের ঠিক বাদিকে। তোমরা যদি হাতিবাগান মার্কেট আসো অবশ্যই এখানে এসে একবার কালেকশনটা চেক আউট করে নেবে। শপিং করতে করতে টায়ার্ড হয়ে গেলে এনার্জি বুস্ট করার জন্য ছোটো ছোটো খাবার দোকান প্রচুর, যেরকম এই ডাল বড়ার দোকান। আরেকটা নতুন জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে শুকনো কড়াইতে মটর ভেজে সেটাকে ঝাল চাটনি দিয়ে সার্ভ করে। জিনিসটা ফার্স্ট টাইম দেখলাম, ইন্টারেস্টিং লাগলো, তাই আজকে আমি ট্রাইও করলাম। মটর ভাজা খেয়ে এনার্জি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাকি দোকানগুলো এক্সপ্লোর করতে। শীতকাল মানেই বিয়ের সিজন, আর বিয়ে বাড়িতে লেহেঙ্গা বা শাড়ির সাথে এই রকম সুন্দর সুন্দর বটুয়া নিয়ে গেলে ড্রেসটা আরও সুন্দর দেখতে লাগে। রাস্তার এপার থেকে ওপারে চলে গেলাম। ওপারে গিয়ে দেখছি যে প্রচুর জামা কাপড়ের দোকান। হাঁটতে হাঁটতে নজর পড়ে গেল এই ছোট্ট বাচ্চাদের শাড়িগুলোর ওপরে। বিভিন্ন কালারের শাড়ি, ধুতি, পাঞ্জাবি। সামনেই তো সরস্বতী পুজো, বাচ্চাদের জামা কাপড়ের কালেকশন প্রচুর অ্যাভেলেবল এখন। ঘুরতে ঘুরতে হয়ে গেল বিকেল থেকে সন্ধ্যা। আকাশে হালকা অন্ধকার আর দোকান বাজারের লাইটের আলোতে ঝলমলিয়ে উঠেছে হাতিবাগান মার্কেট। লোকজনের কোলাহলে মেতে উঠেছে পুরো জায়গাটা। ঘড়িতে বাজে সন্ধ্যে 6টা, আর আমাদের হাতিবাগান ভ্রমণের শেষ পর্যায়ে পৌঁছে আমরা দাঁড়িয়ে খাচ্ছি চা, ঠিক মিনার সিনেমার অপোজিটে। আর এরপর সব জিনিসপত্র নিয়ে বাড়ি যাওয়ার পালা। আমি বাড়ি পৌঁছে গেছি। দিদা কত শপিং করেছি। এই যে পিছনে বসে দুজন বলছে কি শপিং করেছো, আমরা সারা ঘর পাহারা দিলাম, তোমাদের জন্য কিচ্ছু নেই। না দেখছো কলা। ও দেখো, এটা সত্যি প্ল্যান ছিল। ভাগ্যিস আমরা 7টায় ঢুকে গেছি বাড়ি, তাই না দিদা? নাহলে বাইরে দাঁড়িয়ে থাকতে হতো। সত্যি তাই। এই হচ্ছে আমার শপিং হল, টেবিল ভরে গেছে, কি আনন্দ। আমি তোমাদের জন্য তো ওয়েট করছি। হাতিবাগান মার্কেটে ঘোরা সাকসেসফুল, আর মা এখন নতুন কাপে চা খাবে, তাই তো? দিদা কেমন শপিং? ভালো শপিং। দিদা তাহলে নতুন কাপে চা খাওয়া হবে তো? তাহলে মার্কেটিং আমি আর মা ঠিকঠাকই করেছি। দেবপ্রিয় নতুন কভার গুলো লাগাচ্ছে, দেখতে ভালো লাগছে। দিদা অলরেডি নতুন কভারে বসে পড়েছে। নতুন দাও, কুশন কভার গুলো দাও। লাগছে, নতুন জামা কাপড় পরে নিয়েছে আমাদের সোফা সেট। আর এদিকে আমি করতে বসিয়ে দিয়েছি এখন চা, বিকজ সবার পেয়ে গেছে চা তেষ্টা। চা খেয়ে সবার সাথে গল্প টল্প করে আমি আর দেবপ্রিয় বেরোলাম একটা লং ড্রাইভে। সারা দিন পর এই ঠান্ডা ঠান্ডা হাওয়ায় ড্রাইভ করে একটু আনওয়াইন্ড করতে বেশ ভালোই লাগে, তাই না? ও ডান্স হচ্ছে ওখানে। এটা ওয়েস্টার্ন না? আমরা লং ড্রাইভে বেরিয়েছি আর এক্ষুনি শুনলাম আঁখ মারে গান চলছে ওয়েস্টার্নে। রীতিমতো মানে পুরো ম্যারেজ সেরেমনি চলছে, যার জন্য পুরো ফুল ফ্লেজেড পুরো বারাতিরা ডান্স করছে, বেশ দেখে মজা লাগলো। তো তোমরা দেখলে আজকে হাতিবাগান ঘুরলাম, খুব মজা হলো, প্রচুর শপিং করেছি। দেবপ্রিয় অলরেডি সোফা কভারগুলো পরিয়ে দিয়েছে, অ্যান্ড সোফাগুলো দেখতেও ভালো লাগছে। তো নতুন জামা কাপড় পরে নিজে ভালো লাগে না, নতুন জিনিস বাড়িতে এলে। ভেবেছিলাম কয়েকটা দরকারি জিনিস কিনবো, কিন্তু অ্যাডিশনাল কিছু না কিছু হয়েই যায়। যাই হোক, আজকের দিনটা ভালো কাটলো। হাতিবাগান মার্কেট আমি ফার্স্ট টাইম গেলাম, তো ইট ওয়াজ ভেরি নাইস। আপাতত আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং টুডেজ ভিডিও। আজকের ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। এখন গুড নাইট।